আচ্ছা বন্ধুরা, কেমন হতো আপনারা এখন যেভাবে দেখলেন এভাবে যদি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যেত মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে। জি বন্ধুরা, চিন্তার কিছু নেই, আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমি আশা করতেছি আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে। বিষয়টা একদম সিম্পল এবং অনেক সহজ। আপনারা একবার দেখলে আসলে জিনিসটা বুঝে যাবেন। আমরা সিম্পল একটা ওয়েবসাইটের মাধ্যমে সেই কাজটা আপনাদেরকে করে দেখাবো। এটার জন্য আপনার এক্সট্রা কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না, আপনার এক্সট্রা কোনো টুলস ব্যবহার করতে হবে না। দেখুন, আমরা পিসিতে যারা কাজ করি তারা অন্তত এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যারা ফটোশপ ব্যবহার করি তারা ফটোশপের অনেকগুলা টুল ব্যবহার করতে হয়। তো আজকে আমরা কোনো টুল ছাড়া, কোনো কিছু ছাড়া কীভাবে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজে, সেই বিশেষটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটার জন্য আমরা যথারীতি আমাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। এরপর এখানে গিয়ে লিখব রিমুভ বিজি। গুগল সার্চ বারে গিয়ে লিখবেন আপনারা রিমুভ বিজি। তো লেখার পর দেখেন এরকম একটা ওয়েবসাইট সামনে আসবে। এখানে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এরকম একটা ওয়েবসাইট সামনে আসবে। তো আসার পর দেখেন এরপর একটা ইন্টারফেস আছে আমাদের সামনে, তো সুন্দর। এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এটা সিলেক্ট করে ডান দেব। তো ডান দেওয়ার পর দেখেন, দেখেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এরপর এডিটে দিয়ে আমরা চাইলে এখান থেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড সেটিং করতে পারি। দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আশেপাশে আপনি একটু দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো এখানে আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, অথবা চাইলে আপনারা কাস্টমার সিলেক্ট করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড দিলাম, এরপর আমরা ইমেজটা ডাউনলোড করব। তো দেখেন ডাউনলোড ইমেজ অপশন আসছে, এরপর ওপেন দিলে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো একটা না, আমি দুইটা তিনটা ব্যাকগ্রাউন্ড বসাইছি একটা ছবির মধ্যে। আপনারা দেখেন বিষয়টা কত সহজ এবং কত ইজিলি ভাবে এটা সম্ভব হয়। দেখুন আমি আপনাদেরকে একটা একটা করে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। এটা ছিল আগে ছিল যেটা, এটা চেঞ্জ করার পর পরিবর্তন হয়ে এটা হয়েছে। দেখেন কত নিখুঁত ভাবে। তো দেখেন আবার একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি আপনাদেরকে, একদম নিখুঁত। এখানে আপনার যদি অন্যান্য অ্যাপ দিয়ে করেন তাহলে চুলের ব্যাকগ্রাউন্ড যেটা সেটাতে একটু সমস্যা হয়, এটাতে কোনো সমস্যা নাই। দেখেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের ভিডিও। আজকের ভিডিওতে আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।